ইংরেজি পরীক্ষার প্রশ্নের সমাধান তোমরা এটা দেখে নাও এবং প্র্যাকটিস করে তোমরা অ্যান্সারগুলো করতে পারো। 2024 সালের ক্লাস 6 এর ইংলিশের হাফ ইয়ারলি মূল্যায়নের আমরা অ্যান্সারগুলো দেখে নেব আজকের পরীক্ষার। এখানে আমাদের এই কোশ্চেনের শুরু এইরকম, ক্লাস 6 ইংলিশ। এখানে ইনস্ট্রাকশন ফর স্টুডেন্টস, কিছু ইনস্ট্রাকশন রয়েছে, এগুলো আমরা এত কিছু পড়ার সময় না, তোমাদেরকে জাস্ট এটার অ্যান্সারগুলো আমরা এখানে দেখাচ্ছি যে এই প্রশ্নের টাস্ক 1, 2, 3, 4 এগুলোর অ্যান্সার তোমরা কিভাবে লিখবে। যেমন দেখো, এই যে টাস্ক 1, এটার অ্যান্সার তোমরা এরকম লিখতে পারো যে এই কথাগুলো লিখে তোমরা এখানে আসলে একটা কমিউনিটি বা একটা এরিয়াকে কিভাবে সবুজ রাখা যায়, গাছে ভরে দেওয়া যায়, সেখানকার কিছু টেকনিক তোমরা এখানে লিখে দিবে। আমরা এখানে একটা লিখলাম যে উই ক্যান প্ল্যান্ট মোর ট্রিজ। এখানে স্যাপলের জায়গায় তোমরা প্ল্যান্ট লিখবে, তাহলে আরো ভালো হয়। প্ল্যান্ট মোর ট্রিজ। তারপরে উই ওয়াটার দ্য প্ল্যান্ট, আমরা এই চারা গাছে পানি দিব। এইরকম করে কি করলে আরো সবুজ হয়, এরকম করে আরো তোমরা 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এইরকম করে আরো 3টা বাক্য বানাবে, মানে এই দুটার মতো করে। তারপরে আমরা চলে যাব এই যে গোয়িং গ্রিন, এটা পড়তে বলেছে, এটা পড়ে আমাদেরকে এই অ্যাডজেক্টিভ গুলো খুঁজে বের করতে হবে। তাহলে আমরা এইটা পড়ে দেখলাম যে এইগুলো অ্যাডজেক্টিভ রয়েছে আর এইগুলো নাউন রয়েছে। তাহলে অ্যাডজেক্টিভের এই ফাঁকাগুলোতে তোমরা এইগুলো বসাবে, আর নাউনের নিচে যে ফাঁকা ঘরগুলো ছিল সেখানে তোমরা এই শব্দগুলো বসাবে। তাহলে আমরা অ্যাডজেক্টিভও খুঁজে পেলাম, নাউনও খুঁজে পেলাম। কোথায় থেকে? এই প্যারাতে, মানে এই গল্প থেকে বা এই আর্টিকেল থেকে। এরপরে আমরা টাস্ক 2 এর পরের অংশে যাচ্ছি যে অ্যাডজেক্টিভ আরো রয়েছে এইগুলো, আর নাউন আরো রয়েছে এইগুলো। তাহলে আমাদের এই অ্যাডজেক্টিভ আর এই নাউন আর হলো এই অংশ, এই সবগুলো অংশ তোমরা ভালো করে লিখবে। বানানগুলো লেখা ভুল হবে না, কারণ এগুলো তো আমাদের এই গল্পের মধ্যেই, এই আর্টিকেলের মধ্যেই রয়েছে। শুধু দেখে দেখে এইগুলো লিখবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের অ্যাডজেক্টিভের ঘর, এখানে নিচে ফাঁকা থাকবে, আমরা এই শব্দগুলো লিখব। নাউনের নিচে এই শব্দগুলো দেওয়া থাকবে না, আমরা এই শব্দগুলো লিখে দিব। এরপরে আমরা এ বি এই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা তৈরি করব। টাস্ক 3, টাস্ক 3 এর এ প্রশ্ন এবং বি প্রশ্ন, এটার আমরা অ্যান্সার তৈরি করব এইভাবে যে এ নাম্বারের অ্যান্সার হলো এইটা, লিখে আমরা নিচে এইরকম দিয়ে দিব। তারপরে এটা লিখবো। আমাদের এত বোঝার সময় নাই, সময় খুব কম, যার কারণে শুধু অ্যান্সারটা দেখাচ্ছি। এরপরে আমরা 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, মানে এই 5টা প্রশ্ন আমরা তৈরি করব। তারপরে আমরা টাস্ক 3 এর বি নাম্বারের অ্যান্সারটা আমরা এই কথাগুলো লিখব। তোমরা স্ক্রিনশট নিবে অথবা ভিডিও থেমে থেমে খাতায় লিখে নিবে। এরপরে আমরা একটা ডায়ালগ তৈরি করব। তাহলে ডায়ালগে এরকম, আসসালামু আলাইকুম আঙ্কেল, তারপরে আরেকজনের নাম লিখব। এখানে আমি একজনের নাম দিয়েছি, তোমরা অন্যজনের নাম দিতে পারো। তারপরে মাই সেলফ, তারপরে সেই লিডার, এইরকম করে আমরা এই কথাগুলো লিখে দিব। তারপরে আরো লিখব, মানে এটা আসলে অনেক বড় একটা বিষয়। এই যে 3, 4, 5 আমরা আগে লিখেছি, এইগুলো তোমরা নিজেরাই বানিয়ে দিবে, 3 নাম্বার, 4 নাম্বার এইগুলো, অথবা শুধু এই দুটাই দিবে। আচ্ছা, তাহলে আমরা এরপরে আরো লিখবো এই ডায়ালগের। এই পর্যন্ত লিখে আমরা আমাদের এখানে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এগুলো না পারলে তোমাদের দেওয়ার দরকার নাই, জাস্ট দুটাই দিবে। তারপরে মাই সেলফ লিখে এই কথাটা তোমরা লিখে দিবে। তারপরে আবার মাই সেলফ, আবার হলো সেই লিডার, যে লিডারের নাম তোমরা দিবে। আমরা এখানে নাম বাহাদুর দিয়েছি। তারপরে আমাদের এই অংশ লিখতে হবে। তারপরে আমরা এই কবিতার থেকে আমরা কিছু প্রশ্ন আমাদেরকে লিখতে বলেছে, সেটা লিখব। তাহলে এটা হলো টাস্ক 4 এর এ নাম্বারের অ্যান্সারটা আমরা এইভাবে দিব যে এই কবিতাতে কয়টা প্যারা রয়েছে। স্ট্যানজা মানে প্যারা, দেখো 1টা 2টা 3টা স্ট্যানজা রয়েছে, আমরা এখানে লিখে দেব দেয়ার আর 3 স্ট্যানজা ইন দিস পোয়েম। আর দ্য ফার্স্ট স্ট্যানজা মানে কি, এইটা তোমরা এই যে এই পর্যন্ত 1, 2, 3, 4, 5, 6 এই 6 লাইন দেখে দেখে লিখে দিবে। দ্য ফার্স্ট স্ট্যানজা ইজ গিভেন বিলো, এটা লিখে এই 6 লাইন তোমরা দেখে দেখে লিখবে। আসলে তোমাদের পড়ার দরকারই নাই, জাস্ট এটা একটা দেখবে আর একটা লিখবে।
তারপরে রাইমিং ওয়ার্ড, এই যে 6 লাইন তোমরা দেখে দেখে লিখলে, এখানে দেখো নোজ এর সাথে গোজ মিল আছে, তারপরে সিজ এর সাথে ফ্লিজ মিল আছে, সিজ অ্যান্ড ফ্লিজ। ইয়ার্স এর সাথে রিঅ্যাপিয়ার্স এর মিল আছে, তাহলে ইয়ার্স অ্যান্ড রিঅ্যাপিয়ার্স। এই কথাগুলো লেখার দরকার নাই, জাস্ট এই যে এইগুলো লিখবে। এগুলো বোঝানোর জন্য আমরা এখানে আবার লিখেছি। এরপরে কলাম এ আর কলাম বি, এখানে তোমরা 5টা কি করবে যে 5টা রাইমিং ওয়ার্ড, যেমন নোজ এর সাথে গোজ মিল, সিজ এর সাথে ফ্লিজ, ইয়ার্স, রিঅ্যাপিয়ার্স, ওয়ে, ডে, এন্ড, ফ্রেন্ড, মানে মিল আছে এইরকম। এইরকম তোমরা 5টা লিখবে, অথবা এই 5টাই লিখে দিবে। আচ্ছা, এরপরে সি নাম্বারের অ্যান্সার তোমরা এই কথাগুলো তুলে দিবে হুবহু। তারপরে আমাদের শেষ হলো, আমাদের এই পর্যন্তই। পুরো প্রশ্নের অ্যান্সার তোমরা এইভাবে লিখে পাঠাবে। তোমরা ভিডিওটা থেমে থেমে এগুলো খাতায় তুলে নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো এবং অ্যান্সার করতে পারো।